أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা সে মহান রব্বুল প্রতি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দিনে মজলিসে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ভিডিওটা হবে ইসলামের বিষয়ে, কোরআন ও হাদিস থেকে। লান শাকারতুম আযীদাকুম ইন কাফারতুম ইন্না আযাবি শাদীদ। রব্বুল আলামিন বলেছেন যে আমার নিয়ামত পেয়ে অস্বীকার করলো, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নেব। তাহলে এখানে কোরআনের আয়াতে বলছে লান শাকারতুম আযীদাকুম ইন কাফারতুম ইন্না আযাবি শাদীদ। আল্লাহ রব্বুল আলামিন বলছে যে আমার নিয়ামত পেয়ে অস্বীকার করলো, আমি তার নিয়ামত ছিনিয়ে নেব। তা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, কিন্তু আমরা শুকরিয়া আদায় করতে পারি না। এই জন্য তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের নিয়ামতগুলো ছিনিয়ে নিচ্ছে। যেমন আমরা যদি সেকেন্ডে যদি 1 টাকা করেও যদি হইতো, বা ঘন্টায় 1 টাকা করেও যদি হচ্ছে নিঃশ্বাসে অক্সিজেনে আমরা কি দিতে পারতাম না। এই জন্য সর্বসময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে। দ্বিতীয়ত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কখন আমাদেরকে চেনার, যখন আমরা অসুস্থ হই, যখন আমরা খুব ক্লান্তি থাকি, যখন আমরা খুব হতাশায় থাকি, আল্লাহ রব্বুল আলামিন তখন আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনকে চেনার উপায় করে দেয়। যখন আমরা খুব অসুস্থই থাকি তখন বোঝা যায় কত কষ্ট, কত কিছু থাকি। কষ্টটা কীরকম সেটা আমরা বুঝতে পারি, যে কষ্ট কীরকম, জ্বালা কীরকম যখন হতাশা হয়ে থাকি। এই জন্য আপনারা যেভাবেই হোক আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন। এই জন্য সবসময় শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ রব্বুল আলামিন। যখন আপনার এই দুর্ঘটনা হয় যখন পাও থাকে না, সে বোঝে যে পায়ের মর্ম কি, খুব কষ্ট, খুব আকুলতা থাকে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছে যে আমাকে চেনার উপায়, আমি যখন মানুষকে কষ্ট দেই, মানুষকে যখন পরীক্ষা করি, যে মানুষ আমাকে কতটুকু ডাকে, আমাকে কতটুকু পরীক্ষা নেয়। এই জন্য সর্বসময় আমাদেরকে নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে তুমি যতটুকুই জানো মানুষের ভিতরে জানা তৌফিক দান করো, মানুষের ভিতরে জানাও কতটুকু জানো। একটি হাদিস হলেও, একটি বাণী হলেও পৌঁছে দাও মানুষের জন্য। এই জন্য যতটুকু দরকার, যতটুকু জানা দরকার, এতটুকুই জানা সকলের জন্য ফরজ। লান শাকারতুম আযীদাকুম ইন কাফারতুম ইন্না আযাবি শাদীদ। তলাবুল ইলমি ফারিদাতুন কুল্লিল মুসলিমিন। প্রত্যেক নরের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আমরা যতটুকু দ্বীনি ইলম, যত দিনের জন্য যতটুকু প্রয়োজন, আমরা এতটুকুই দ্বীনি ইলম শিক্ষা করব। এখন দিন বলতে এখানে বোঝানো হয়েছে যে একটা বাচ্চা যখন জন্ম হয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতটুকু তার জানা এবং যতটুকু ইচ্ছা হবে, যতটুকু প্রয়োজন, এতটুকুই দ্বীনি ইলম শিক্ষা করতে হবে, জানতে হবে। এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা আবেদন করতে চাই, আপনাদের সন্তানদেরকে আপনারা কী করেন, দ্বীনি ইলম শিক্ষা দেন। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নেই, কিন্তু যখন 7 বছর হয় তখন আপনারা কী করেন, কোরআন হাদিস শেখান। তাহলে ওই বাচ্চাটা যখন বড় হবে তখন আর মুখে আর জড়তা থাকবে না, তখন যেটাই পড়বে আসবে। এই জন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আপনার সন্তানদেরকে আপনার দ্বীনি শিক্ষা দেন। তাহলে আপনারা কখনোই বৃদ্ধাশ্রমে আপনার সন্তান আপনাকে পাঠাবে না, কখনোই খারাপ ব্যবহার করবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যা বললাম তা সকলেই মানার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।